বাবা, কি সুন্দর সবুজ লকলকে ধনেপাতা! উফ, এটা দিয়ে মুড়ি মাখালে যা খেতে দারুণ লাগবে না? আর যদি তরকারিতে দেওয়া যায়, তরকারির সেন্ট একেবারে দারুণ। এই যে আমার বন্ধুরা চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আর তনুর রান্নাঘরে আজকে নিয়ে এসেছি, দেখেন, একেবারে সবুজ তরতাজা ধনেপাতা। বন্ধুরা, এই বাগানটা আমার মেম্বার কাকার বাগান। আর এই বাগানে দেখেন কত কিছু লাগানো। এখানে ওলকপি আছে। ওলকপি যদিও আমি পছন্দ করি না, কিন্তু গাছ দেখলে মনে হচ্ছে ওলকপির থেকে পাতাগুলো খেতেই সুন্দর লাগবে। আর ধনে পাতাগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। যাচ্ছিলাম এই পথ দিয়ে হেঁটে একটু কাজে, হঠাৎ তাকিয়ে দেখি কাকার বাগানে ধনে পাতা যা হয়েছে না, এটার গন্ধ আমার নাক মুখ ছেয়ে গেছে। আর আমি তো লোভ সামলাতে পারলাম না, তাই সত্যি আজ আবার ধনে পাতা চুরি করতে চলে আসলাম। আমি না দিন দিন সবজি চোর হয়ে যাচ্ছি, কিন্তু কি করব? এত সুন্দর ধনেপাতা দেখলে আপনাদেরও জিভ লক লক করবে। ধনেপাতাটার চেহারাটা দেখেন বন্ধুরা, কি সুন্দর মোটা মোটা ডাঁটা, আর সবুজ লক লক করছে, আর সতেজ টাটকা। উফ! আর এটার যা গন্ধ বেরোচ্ছিল, আমি তো সেটা শুধু নিজেই বুঝতে পারছি, আপনাদেরকে তো আর গন্ধ বোঝাতে পারবো না। আর দেখেন কত হয়েছে, ধনেপাতা ছেয়ে গেছে একেবারে। তো যেই কথা সেই কাজ, আমি টপ টপ করে কয়েকটা তুলে নেই, তারপরে বলছি ধনেপাতা দিয়ে আজ আমি কি করব। তো বেশ কয়েকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। টাটকা ধনেপাতার একটা ফ্লেভারই আলাদা। সন্ধে প্রায় হয়ে আসছে, এই মুহূর্তে আর কি করা যায় ধনেপাতা দিয়ে? আজকে তো রান্না বান্না শেষ, যে মাছের ঝোলে দিয়ে দেব। আজকের মতো ধনেপাতাগুলো তুলে নিয়ে যাই বাড়িতে, তারপরে সন্ধ্যাবেলায় চায়ের সাথে ধনেপাতার পাকোড়া বানিয়ে খাবো। কিন্তু আপনাদের দাদা আবার তেল মশলা বেশি খরচ করলে ভীষণ বকে। ধনেপাতার চপ বানাতে গেলে তো আবার অনেক তেলের প্রয়োজন। কিন্তু আজ আমি এমন বুদ্ধি করে ধনেপাতার পাকোড়া বানাবো, কম তেলে মুচে মুচে ধনেপাতার পাকোড়া হবে। আপনারা তো অনেকে গোটা গোটা ধনেপাতা বেসনে চুবিয়ে ভাজেন। আজকে আমি ধনেপাতাগুলো খুব সুন্দর মতো করে কুচিয়ে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করেন, সন্ধ্যা হয়ে গেছে বাইরে। সন্ধ্যা দিয়ে বাড়ির সব কাজকর্ম করে বসে পড়লাম ধনেপাতার পাকোড়া বানানোর জন্য। যা গন্ধ বেরোচ্ছে রে বন্ধুরা, আমার তো নাক মুখ একেবারে ধনেপাতার গন্ধে। আর শীতকালে ধনেপাতার টেস্ট একটা অসম লাগে আমার কাছে। যাই হোক, ধনেপাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে ধুয়েও নেবো। আর ধনেপাতাগুলো কোথা থেকে নিয়ে এসেছি তা তো আমি ভুলতেই পারছি না। বন্ধুরা, ধনেপাতাগুলো আমার কাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। এবার মশলাগুলো গুছিয়ে নিয়েছি। বেসন, জিরে, হলুদ, লবণ আর খাওয়ার সোডা। ব্যাস, শুধু এইটুকু দিয়েই আজকে ধনেপাতার পাকোড়া হবে। পেঁয়াজ রসুন কিছু লাগবে না। তো বেসন নিয়ে নিয়েছি, আর এবার নিয়ে নিলাম খাওয়ার সোডা। তারপরে সব মশলাগুলো দিয়ে দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে চটকাচ্ছি। আমি এখানে শুধু জিরের গুঁড়োই দিয়েছি, আর কিচ্ছু লাগবে না ধনেপাতায়। এটার নিজস্ব গন্ধে আপনার মানে রান্নাঘর মোমো করবে, আর খাওয়ার সময় আর বিশেষ কিচ্ছু লাগবে না। চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন, আমি সেটাও দিলাম না। জাস্ট ধনেপাতা দিয়েই আজকে পাকোড়াটা বানাবো শুধু। হলুদ দিয়েছি, লবণ, আর দিয়েছি জিরা, আর কিছুই না। আর শক্ত শক্ত করে মাখছি সামান্য একটু জল দিয়ে, বেশি ঝোল ঝোল করতে যাবেন না, তাহলে ভালো হবে না। আর এদিকে আমি গ্যাসে একটা চুলো বসিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যায় বানাচ্ছি চায়ের সাথে ধনেপাতার পাকোড়া। উফ, তেল দিয়ে দিলাম, দেখেন কত অল্প। এই তেলে আমি পাকোড়া তো ভাজবই, আরো কিছু তেল থেকে যাবে, সেটা দিয়ে কালকের আমি রান্নাটাও করে ফেলবো। তাহলে ধনেপাতা পাকোড়া ভাজতে কি তেল লাগলো না? আমি যেভাবে ধনেপাতার পাকোড়াটা বানাচ্ছি বন্ধুরা, এভাবে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে কম তেল মশলায় আপনি ধনেপাতার পাকোড়া খেতে পারবেন। যেহেতু পাকোড়া টাইপ এই ধরনের ভাজাভুজি ভাজতে গেলে প্রচুর তেল লাগে, আমার এইভাবে করলে আপনাদের তেলটাও কম লাগবে, খাওয়াটাও মজার হবে। মানে একটু সাশ্রয়ী হবে আর কি। অনেকে পাকোড়া করতে চায় না, অনেক তেল তেল লাগবে। কম তেলে আজকে আমি আপনাদেরকে ধনেপাতার পাকোড়া করে দেখাচ্ছি। আর এটা না পেঁয়াজুর মতো লাগছে, আর যা গন্ধ বেরোচ্ছে! উফ! বন্ধুরা, আপনাদেরকে আমি কি করে বোঝাবো? যদি আজকের ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা সম্পূর্ণ দেখতেও ভুলবেন না। আর আমাকে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার ধনেপাতাগুলো কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার তো আমি জাস্ট কড়মড় কড়মড় করে খাবো। ধনেপাতাগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার 1 কাপ চা আর পাকোড়া। এখানে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, পেঁয়াজ দিয়েও খেতে পারেন। কিন্তু ধনেপাতা এমন একটা জিনিস, পেঁয়াজ টিয়াজ এর সাথে একদম মানায় না। জাস্ট এই পাকোড়াটা
টপ টপ করে খেয়ে ফেলবেন আর খাওয়ার পরে চাটা খেয়ে ফেলবেন, দেখবেন কত তৃপ্তি লাগে। আর আমার ধনেপাতার পাকোড়া খেলে তো মন ভরে যাবে। টাটকা একেবারে বাগান থেকে তুলে নিয়ে এসে বানিয়েছি। আপনারা তো দেখেই নিয়েছেন ভিডিওটা এতক্ষণে। এবার আর কি করা, পাকোড়াগুলো সব সুন্দর করে বানানো হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখাবো, তারপরে ঘরে বসে টপটপ খেয়ে ফেলবো। আর দেখেন এখনো কতগুলা তেল রয়েছে, কালকে ওই তেলে রান্না করব তরকারি। তো এই যে আমার পাকোড়াগুলোর চেহারা এরকম হয়েছে, ধনেপাতার পাকোড়া এভাবে করবেন, তেল কম লাগবে, মশলা কম লাগবে, আর আপনাদের সুন্দর একটা বিকালের নাস্তা হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও ভালো লাগছে আপনাদের। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর এরকম ভাবে শীতে একদিন হলেও কষ্ট করে ধনেপাতার পাকোড়া বানিয়ে খাবেন। আর বৌদিকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। কত সুন্দর দেখেন, কালারও যেরকম হয়েছে, মচমচা হয়েছে। আর ধনেপাতাগুলো তো মানে কি বলবো, কোথায় ছিল ধনেপাতার এত গন্ধ, কি করে রাখে ওই সবুজ পাতার ভিতরে আটকে আমি বুঝি না।